বাবা চাটা কেমন হয়েছে? একেবারে ভেরি টেস্ট। আর কিছু লাগলে বলবেন, শুধু মুখ ফুটে বলবেন, সব কিছু আমি হাজির করে দেব। না বৌমা, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না? দেখেন, ভালো করে একটু আশেপাশে তাকান। চারদিক কি সুন্দর নিরিবিলি, খোলা নিরিবিলি পরিবেশ। লাগলে শুধু একবার বলবেন, আমি সব কিছু আপনার জন্য হাজির করে দিব। ইয়ে মানে বাবা, আসলে হয়েছে কি, এই কাপড়টাও না ইদানিং জানি কেমন হয়ে গেছে। শরীরের কাপড় শরীরে থাকে না, কীভাবে থাকবে? যাকে দেখাতে চাই সে তো আর দেখে না, তাই সবার সামনেই খুলে খুলে ঘুরে যায়। দোষটা কিন্তু আমার না, দোষটা হচ্ছে কাপড়ের। আচ্ছা, আপনি চা খান, আমি আসি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও। দেখেন, কিছু প্রয়োজন হলে বলবেন, আর যদি তাও না হয় আমার রুমে যাবেন, সব কিছু দিব আমি। হ্যাঁ, ছাড়ো না। এমন করছো কেন তুমি? দেখি, সুন্দর লাগতেছে এই শার্টটায়। এত সাজুগুজু করে আজকে কি উপলক্ষে যাচ্ছ? আজকে কোনো উপলক্ষ না, আজকে একটু কাজ আছে ইমার্জেন্সি। তোমার সব সময় কাজ থাকে, খালি বাহিরেই। ঘরে কোনো জায়গায় তুমি খেয়াল করো না। একটু ঘরে তো আশেপাশে তাকাতে পারো যে কোথায় কি কাজ আছে, কি কাজ করতে হয়। এটা দেখার জন্য তো তুমিই আছো। না, তোমার মধ্যে না একটু রোমান্টিকতার বলতে কিচ্ছু নাই। তুমি বুঝো না, আমার না খুব ইচ্ছে করছে। আজকে কয়েকদিন ধরে তো তুমি শুধু ব্যবসার কাজে বাহিরে আর বাহিরে, আমাকে ঠিকভাবে সময় দিচ্ছ না। আমার দিকে এখন চোখ পড়ে না, না? কি বলো, তোমার দিকে চোখ না পড়লে কার দিকে চোখ পড়বে? তবে এখন না, অন্য সময়। কিন্তু আজকে তুমি অফিসে যেতে পারবে না, আজকে আমার সাথে সময় কাটাবে। এই কয়েকদিন তো অনেক কাজ করেছো, আজকে আর কাজ করতে হবে না, আজকে আমার সাথে সময় আরে কাটাবে। তা কি করে সম্ভব? তোমাকে তো বলছি আজকে জরুরি একটা কাজ আছে। আচ্ছা, তুমি কেমন পুরুষ মানুষ বলো তো? ঘরে এত সুন্দর স্মার্ট একটা বউ থাকতে তুমি সারাক্ষণ বাহিরে আর বাহিরে বাহিরে, এত কি কাজ করবো? মাঝে মাঝে তো বউর দিকে একটু ফোকাস করতে পারো। আমি এত কিছু বুঝি না, আমার আজকে লাগবে। আসো। না লক্ষ্মী, রাগ করে না, বললামই তো অন্য একদিন। আমি বলছি না আমার এখন লাগবে, আমার খুব মন চাচ্ছে। আরে না, সম্ভব না এখন, তুমি বললে তো হবে না। অসম্ভবটাকে সম্ভব করো না, সম্ভব করলেই সম্ভব হবে। আসো না। আজকে অফিসে যাওয়ার না, দরকার শোনো। নেই। অফিসে একটা ফোন দিয়ে বলে দাও না আজকে বাসায় ইমার্জেন্সি কিছু কাজ আছে, তাহলে হবে। আসো। আরে না, তুমি বুঝো না কেন? তোমাকে বলছি তো বারবার আজকে সম্ভব না। তোমার কাছে কবে সম্ভব বলো তো? যখনই তোমাকে এই কথাটা বলিস তখনই তুই বলো আজকে সম্ভব না, আজকে সম্ভব না, আমার কাজ আছে। এতই যেহেতু কাজ আছে তাহলে বিয়ে কেন করছিলাম? তোমাকে বোঝাতে পারছি না যে আমি। না, আমাকে বোঝাতে পারবা না, কারণ বোঝানোর মতো তো কোনো সিচুয়েশন এখন নাই। আর আর কত, আর কতদিন আমি থাকবো বলতে পারো? আচ্ছা, ঠিক আছে তুমি থাকো, আমার লেট হয়ে যাচ্ছে। আরে, লেট হয়ে যাচ্ছে মানে? এই, লেট হয়ে যাচ্ছে এটার মানে কি? আমি কাকে কি বলি? এ কেমন ধরনের স্বামী? বউর মনের কথাই বুঝে না, কখন কি প্রয়োজন সেটা পর্যন্ত বুঝে না, গুরুত্বই দিচ্ছে না আমার প্রতি। তুই আমার প্রতি গুরুত্ব দিচ্ছিস না, তাই না? গুরুত্ব কিভাবে দেওয়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সময় হোক, বুঝাই দিব। সবসময় শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কিছু নেই। এত কাজ কিভাবে করে? এতক্ষণ তোমার আসার সময় হয়েছে তাই না? লাগানো শেষ। সবসময় যদি এই কাজ নিয়ে বিজি থাকো তাহলে ঘরের কাজ কখন করবা? ঘরে যে বউ আছে সেদিকে তো কোনো ফোকাসই দিচ্ছ না। দেখবা ঘরের বউ যেদিন চলে যাবে। জি আব্বা, আপনি হঠাৎ করে মানে কি মনে করে কিছু বলবেন? গ্রাম তো চলে আসলাম হঠাৎ করে, মাসুদ খুব মাসুদ তো ওই যে মানে ওর কি একটা ইম্পর্টেন্ট কাজ করছে তো অফিসে, সেই কাজে গিয়েছে।
আমি আসলে এখন যা যা বলেছি আমি মাসুদ মনে করেই বলেছি, কিছু মনে। আরে আরে বাবা, তোমার কাছে আমি কখন থেকে ফোন দিচ্ছি? আমি তো স্টেশনে যাচ্ছিলাম তোমাকে আনতে। আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, এই জন্য ফোন তো ঢুকে নেয় আর কি। আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, বাবা যেহেতু আসছে, বাবার জন্য আমি ভালো মন্দ কিছু রান্না করি, তুমি বাবাকে নিয়ে ড্রয়িং রুমে যাও, আমি চা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, টপ করে এসো। বাবা আসো। আরে তোমার বৌমা নিবে। ঠিক আছে, চল। বুঝলাম না, আমার শ্বশুরটা দিন দিন এত স্মার্ট হচ্ছে কীভাবে? তার ছেলের চেয়ে তো বেশি স্মার্ট লাগতেছে ইদানিং। সমস্যা নেই, এমন মজার মজার খাবার রান্না করব, সেই রান্না খেয়ে শুধু হাত চাটবেন, আর বাদ বাকিটা তো ইতিহাস। আউ! আউ! ও মা! উফ! কোথায় তুমি? আহা! উফ! এই কই গো তুমি? একটু এদিকে আসো না। ওমা, আউ! কি হয়েছে? এই কত রক্ত বাইর হইতাছে গো। আউ! উফ! আস্তে বাবা, ব্যথা লাগতেছে। কেমনে কাটলা তুমি? কি হয়েছে? হ্যাঁ, তরকারি করতে যে হাতটা কেটে গিয়েছে। আরে ঠাকুর, হ্যাঁ, রক্ত তো বন্ধ হইতেছে না। ও, আমার পকেটে তো টিস্যু আছে। রে, এইভাবে কাটাটা কাটে নাকি? হ্যাঁ, আমি ছেলেটারে না করছি যে আমার বৌমাটারে এইভাবে কাজে কামে লাগাইস না, তারপর তো কোনো সময় শুনে না আমার কথা। যাক, রক্তটা একটু বন্ধ হয়েছে। তুমি একটু একটু ধরে রাখো মা, আমি একটু কিছু বান্ধার জন্য নিয়ে আসি, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। আচ্ছা, চলো না, যে ডাক্তার কাছে চলো। চল, না থাক, লাগবে না। ডাক্তার থ্যাংক কাছে ইউ যাবা না? সো মাচ। আপনি যান, আমি আসছি। ঠিক আছে বৌমা, আমি মাসুদকে পাঠাচ্ছি। মাসুদ তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি তাড়াতাড়ি মাসুদকে পাঠাচ্ছি। বাবা, এত কেয়ার, এই কেয়ারটুকু যদি আপনার ছেলে আমাকে করতো, তাহলে আমি এত হাহাকারে মরি না। আপনি খুব কেয়ারফুল। আপনার মতো যদি আপনার ছেলে হতো, ওকে আগলে রাখতাম। কিন্তু আপনাকে কেন যেন আমার মনে ধরেছে, এইখানটাতে ধরেছে। যেভাবেই হোক, আপনার ছেলের জিনিসটা এখন আপনাকে আমি দিব। আমার তো শাশুড়ি নেই, শাশুড়ির জায়গাটা না হয় আমি পূরণ করব। আপনি রেডি হন বাবা আমার অভিনয় দেখার জন্য। বাবা, বাবা চাটা কেমন হয়েছে? একেবারে ভেরি টেস্ট। আর কিছু লাগলে বলবেন, শুধু মুখ ফুটে বলবেন, সব কিছু আমি হাজির করে দেব। না বৌমা, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না? দেখেন, ভালো করে একটু আশেপাশে তাকান, চারদিক কি সুন্দর নিরিবিলি, খোলা নিরিবিলি পরিবেশ। লাগবে শুধু একবার বলবেন, আমি সব কিছু আপনার জন্য হাজির করে দিব। মানে বাবা, আসলে হয়েছে কি, এই কাপড়টাও না ইদানিং জানি কেমন হয়ে গেছে। শরীরের কাপড় শরীরে থাকে না, কীভাবে থাকবে? যাকে দেখাতে চাই সে তো আর দেখে না, তাই সবার সামনে খুলে খুলে পড়ে যায়। দোষটা কিন্তু আমার না, দোষটা হচ্ছে কাপড়ের। আচ্ছা, আপনি চা খান, আমি আসি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও। দেখেন
কিছু প্রয়োজন হলে বলবেন, আর যদি তাও না হয় আমার রুমে যাবেন, সব কিছু দিব আমি। ও আব্বা, আব্বা ওঠেন, ওষুধ আনছি। আচ্ছা, নেন পানি। নেন। আব্বা, বৌমা কি করতেছে এগুলা? আসলে হয়েছে কি আব্বা, আপনি তো বুঝেন, আপনি তো 2-3টা পোলাপান জন্ম দিয়েছেন, আপনার কি সব কিছু বুঝাই কইতে হইব? আমি একা একা থাকি সব সময়। আপনার ছেলে, আপনার ছেলে আমার মনের কোনো কথাই বোঝে না, কিন্তু আপনি, আপনি খুব কেয়ার করেন, কেয়ারফুল একজন লোক। এরকম একজন লোক আমার না খুব দরকার আব্বা। যদি কিছু মনে না করেন, আমার তো শাশুড়ি মা নাই আজকে 8-10 বছর হয়ে গেল। যদি শাশুড়ি মায়ের গ্যাপটা আমার দিয়ে পূরণ করে নিতেন, তাহলে আপনার ছেলের গ্যাপটা আমি আপনাদের পূরণ করে নিতাম। প্লিজ আব্বা, একটু একটু বিষয়টা দেখেন না, রাজি হয়ে যান। আমি নিজের ইচ্ছা আপনাকে চাইছি, এখানে অন্য কিছু আপনি ভাবলে ভাবতে পারেন, কিন্তু আমি কি করবো কোন? আমার বিয়ে হয়েছে আজকে 7টা বছর ধরে আপনার পোলার সাথে, এখন পর্যন্ত একটা একটা বাচ্চা কাচ্চা দিতে পারে নাই সে। সবসময় আমার দূরে দূরে রাখে, খালি ব্যবসা ব্যবসা, এই কাজ সেই কাজ, অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, নানান অজুহাত দেয়। আমিও তো একটা মানুষ কন, আমার তো কিছু চাই, আমরা তো ইচ্ছা হয় যে আমার কোলে একটা সন্তান হইব, সারা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করব, হাসাহাসি কান্না করব, আমি কোলে নিব, স্বামীর ভালোবাসা পাবো। বিশ্বাস করুন আব্বা, আমি এগুলো কিচ্ছু পাই না আপনার ছেলের দ্বারা। তাই করতেছি আপনারে না, ওই যে যখন আমার হাত কেটে গেল, আমার হাতে যে ব্যান্ডেজ দিলেন, তখন থেকে আমার খুব মনে ধরছে। আমি মনে মনে ভাবছি, আপনার মতো একটা মানুষ যদি আমার জীবন সঙ্গী হইতো, তাহলে মনে হয় আমার এই জীবনটা ধন্য হতো। কিন্তু আমার কপাল খারাপ, আপনার পোলা, আপনার পোলা একটু রোমান্টিক না, একদম আনরোমান্টিক। আমার কোনো কথাই বোঝে না, বোঝার চেষ্টা করে না। আব্বা, দেখো বৌমা, আমার শরীর থেকে একটু সরে দাঁড়াও, এরকম জড়াজড়ি করবে না। আব্বা বুঝেন না, একটু একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমার জায়গাটা বুঝতেছেন? আচ্ছা, যদি আমার জায়গায় আপনি থাকতেন, তাহলে আপনি বুঝতেন এই 7টা বছর স্বামীর ভালোবাসা না পাওয়ার যে জ্বালা কতটা ভয়ানক। চুপ করো, বেশি করে ভাবছো। আমি কিন্তু তোমার শ্বশুর, তোমার এই জায়গাটা চিন্তা করতে হবে। আজ 25 বছর ধরে কলেজে প্রফেসরগিরি করি, আমার হাত দিয়ে অনেক পোলাপান মানুষ হয়েছে। আর তুমি যে আমাকে কি বোঝাইতে পারতেছো, আমি কিন্তু সবই বুঝি। বুঝছেন, আমি তো এটাই চাই, এটাই তো আমার চাওয়া। আপনার ছেলে তো বুঝেন আমার মনের কষ্ট। আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো অনেক কিছু চায়। এখন আপনার ছেলে যদি এটা পূরণ না করতে পারে, তাহলে আমি কই যাবো কোন, কার কাছে যাবো? আমি তো এইসব কথা বাইরের কোনো মানুষের আমি কইতে পারি না। আপনি তো ঘরের মানুষ আব্বা। সরো, দেখো আমি, আমাকে একটু ঘুমাইতে দাও। একটু একটু বুঝেন না, আমি বোঝার করেন। চেষ্টা করছি, বহুত বুঝছি। শুনুন না। দেখো তুমি বেশি বেশি কিছু করতেছো, সরে যাও এখান থেকে, আমাকে ঘুমাইতে দাও। বাড়িতে কেউ নাই, একটু বুঝেন, শুনেন না। দেখো অতিরিক্ত হচ্ছে, এগুলো আমি ভালো পাই না। আমি তোমাকে বারে বারে বলছি
আমি তোমার শ্বশুর, শ্বশুরের সাথে এগুলা চি চি চি, আমার লজ্জা লাগতেছে। যাও, তোমার কাজে তুমি যাও। কি করবো আমি? আমার তো মাথায় কিছু ধরতেছে না। এখান থেকে আমি চলে যাব, আর চলে কোথায় যাব? ছেলের বউ যদি এভাবে চোরাচুরি করে ধরে, চি 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 চি, এগুলো মুখকে বলো ভাব। না না না, এখানে মনে হয় আমার আর টাকাটা ঠিক হবে না। এসছে ভালো আগে বাগিয়ে চলে যাই, মান ইজ্জত থাকবে। আর আমার ছেলে তো কোনো রকম জানে আমার বৌমা উল্টা পাল্টা কথা রাখতে পারবে। যদি বিশ্বাস করে ফেলে, তাহলে আমার ছেলের সামনে কেমন আমি মুখটা দেবো? এর থেকে আমি চলে যাই, চলে যাবো ভালো। কি করছেন? ফোন টিপছেন? ওইটা না টিপে অন্য কিছু তো টিপতে পারেন। বৌমা দেখো, কথাবার্তা একটু শরীরতালিতে বলো। বলছি তো, কথাবার্তা সব কিছু আমি স্বাধীনভাবে বলছি, কারণ আপনার ছেলে থাকলে তো এইভাবে স্বাধীনভাবে বলতে পারি না, আর পারবো না। যেহেতু সব কিছু জেনেই ফেলেছেন আমার বিষয়ে, হ্যাঁ, হাতটা সরাচ্ছেন কেন? রাখেন না। আমার ব্যাপারে যেহেতু সব কিছু জেনে ফেলেছেন, আপনার কাছে সব কিছুই বলছেন, তাহলে এখন আর আপত্তি কিসের? একটাবার রাজি হন না। আমার শাশুড়ি তো নাই 8 বছর। আপনার তো মনে চায় না না, যে কিছু একটু করেন? আমার কিছুই মনে চায় না। যেদিন থেকে তোমার শাশুড়ি মারা গেছে, সেদিন থেকে আমি মনে করলাম যে আমার পৃথিবীতে এই আর কোনো সব অনুভব হয় না, আর আপনার হবেও অনুভব না। হতে হবে না, আমি আপনাকে অনুভব করাবো। আপনি একদম কোনো প্যারা নেবেন না। আমি এমনভাবে আপনাকে অনুভব করাবো যেটা সারা জীবন আপনি মনে রাখবেন। দেখো বৌমা, একটু প্লিজ একটু সরো। দেখো এগুলো ভালো না। দেখেন, আপনি কিন্তু আমার পিছন সাইডে হাত দিয়েছিলেন, এটা কিন্তু আর কেউ না দেখলেও ওটাতে রেকর্ড হয়ে গিয়েছে। মানে 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 হয়েছে কি, আমার মাইন্ডে রেকর্ড হয়ে গিয়েছে। এর জন্য বলছি, আপনি যদি রাজি না হন তাহলে অন্য কোনো জায়গাও রেকর্ড হয়ে যাবে। দেখেন না, একটু সামান্য, বেশি সময়ের তো ব্যাপার না, আধা ঘন্টা, জাস্ট আধা ঘন্টাই হবে। তারপরে আপনি যেভাবে খুশি সেভাবে থাকতে পারবেন। আমি আপনাকে কোনো প্যারা দিব না, কোনো কিছুতে বাধা দেব না। জাস্ট আধা ঘন্টায় আমার শখটা পূরণ করলেই আমি আপনাকে ছেড়ে দেব। আপনাকে আর কোনো প্যারাই দিব না। দেখো, তুমি যা করতেছো না, আমি তো তোমার ছেলের কাছে বলতে পারতেছি না। লজ্জা কিভাবে বলি যে ছেলের বউ শ্বশুরের সাথে এইভাবে ঝরাঝরি করে। তুমি যদি বেশি তেড়েবেড়ি করো, তাহলে কিন্তু আমার ছেলের কাছে সব কিছু আমি বলে ও দেব। মা, আমি কখন তেড়িবেড়ি করলাম? যা করে আপনিই তো করলেন। আমার গায়ে হাত দিলেন, গায়ের সাথে গা লাগালেন, আবার রুমের মধ্যে আমাকে বাজে অফার দিয়েছেন। সব কিছু তো আপনি করছেন, আমি কখন আপনার সাথে বাজে ব্যবহার করলাম? ও মা, আশ্চর্য বিষয়। এদি মানে নিজের খেয়ে নিজেরই, ছি 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 ছি। তুমি এগুলা কি বলতেছো? তোমার আমি কোন সময় কি করলাম? তুমি তো আমার সাথে এগুলো করতেছো। ও, আপনি আমার সাথে কিচ্ছু করেননি? না না না, আমি ছেলের কাছে সবকিছু বলবো। আজকে আমি বলে দেবো। যাও আহারে। যাও যাও, তুমি সব, আমি আজকে আমার ছেলের কাছে বলবো। একটা মিনিট, একটা মিনিট। এই যে দেখুন তো, এই যে মানুষটা আমি, আমার সাথে আপনি বসা, আমার পিছন ছেড়ে যে আপনি হাতটা দিয়েছেন, একটু চাপ দিয়েছিলেন, কিন্তু এটা কিন্তু ওই সাইড থেকে ভিডিও খুব সুন্দর হয়েছে। এখানে না কেউ বুঝবেই না যে হাতটা কি আমি আপনাকে দেওয়াইছি, নাকি আপনি নিজ ইচ্ছায় হাতটা আমার কোমরে নিয়ে এইভাবে করে চাপ দিয়েছেন। ঠিকই। সুন্দর লেগেছে? আরেকবার দেখাবো? আচ্ছা ঠিক আছে,
আপনার ছেলে আসলে আজকে টিভিতে এটা রানিং করব। তখন আপনার ছেলে, আমি, আপনি আর আশেপাশে যারা আছে সবাই দেখবে। সবাই দেখে এভাবে এভাবে হাততালি দিবে। খুব ভালো লাগবে না বিষয়টা? দেখো বৌমা, তুমি প্লিজ এটা ডিলিট করে দাও। ঠিক আছে, ডিলিট করব। একটা শর্ত। বলো। ওই যে বলবো, শাশুড়ির জায়গাটা আমি নিব আর আপনার ছেলের জায়গাটা আপনি নেবেন। যদি রাজি হন তাহলে আমি এক্ষুনি আপনার সামনে ডিলিট করব। আর রাজি না হলে আমি উঠি, আপনার ছেলে আসলে ভিডিওটা দেখাবো। আমি রাজি, আমি রাজি। তো ঠিক আছে, এখনই আসেন। অনেকদিন ধরে পুরুষ মানুষের ছোঁয়া পাই না, আজকে যেহেতু পেয়ে গিয়েছি এটা তো হাতছাড়া করা যাবে না। তাহলে এখানে শুরু করবো। আসেন। আসেন না। এখানে করবো। বুঝতে পারছি, আপনার আনজি ফিল হচ্ছে তাই না? আসেন, বেডরুমে গিয়ে ইচ্ছে মতো দুজন রোমাঞ্চ করব। এমন রোমাঞ্চ করব আমার শাশুড়িকে আপনি ভুলে যাবেন আর আপনার ছেলেকে আমি ভুলে যাব। আসেন। একেবারে আমার মনের কথাটা বলছো, যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা তুমি বলে দিয়েছো। চলো আসেন। আমরা রুমে যাই। কি হলো? না, তাড়াতাড়ি আসবে। উফ, কোথায়? তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এত সময় লাগতেছে কেন? শ্বশুর মশাই, তাড়াতাড়ি আসেন না, আমার যে ভালো লাগছে না। কি আশ্চর্য, আর কত সময়? ধ্যাৎ, কি করতেছে দেখি। বাবা, বাবারে, চেয়েছিলাম তোর কাছে থাকবো চিরকাল, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। তোর কাছে আমার আর থাকা হলো না। তার কারণ কি জানিস? তোর বউর আমি সবসময় মেয়ের মতো মনে করতাম। হ্যাঁ, ছেলের বউ মেয়ের মতনই আমি মনে করি, কিন্তু তোর বউ এমন আচরণ বিহেভ আমার সাথে করছে, জানি না বাবা। বাহিরের মেয়েদের, বাহিরের ছেলেরা তাদের সাথে কি করে একমাত্র আল্লাহ জানে। আমি শ্বশুর হয়ে তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বের হয়ে চলে গেলাম। তুই কিছু মনে করিস না বাবা, তোর বউটারে ঠিক মতো সময় দিস, না হলে কোন দিন যে তোরে পেলে চলে যাবে একমাত্র আল্লাহ জানে। ভালো থাকিস বাবা, আমার জন্য দোয়া করিস।